আপনি কি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল নাকি ফ্রান্স? সম্ভবত এর বাহিরে একটিও না, কিন্তু স্ক্রিনে যা দেখছেন তা দেখার পর নিশ্চয়ই আপনার মন চাইবে একে একে সব দেশেরই সমর্থক বনে যেতে। বাংলাদেশে কি বিশ্বকাপ হয়? উত্তরে আসলে না বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমাদের এই দেশে বিশ্বকাপ খেলতে মেসি, রোনালদো, নেইমাররা আসেন না ঠিকই, কিন্তু এমন দৃশ্য দেখে বলতেই তো ইচ্ছে করে বিশ্বকাপ যেখানেই হোক বাংলাদেশেই যেন বিশ্বকাপ হয় নানা রঙে প্রতি 4 বছর পর পর। ঢাকার বনানী ইউনিভার্সিটি অফ স্কলার্সের সামনে এই পথটি এখন আর সাধারণ কোনো রাস্তা নয়। বাতাসের প্রতিটি ঝাপটায় এই পতাকাগুলো যখন ডানা মেলে তখন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ফুটবলের এক অদ্ভুত উন্মাদনা। আরো ফ্ল্যাগ লাগবে তো, এইখানে কোনো ব্রাজিলের ফ্ল্যাগ থাকবে না, শুধু থাকবে আর্জেন্টিনার ফ্ল্যাগ। কথা বুঝতে পারছি না, কথা একটাই। আমরা অনেকবারই দেখেছি তারা আর্জেন্টিনারা হাত দিয়ে গোল দিয়ে দেয়। আমি অ্যাজ এ আপনার পর্তুগাল ফ্যান, আমি চাই এবার যেন রোনালদো ওয়ার্ল্ড কাপ নেয়। রশিতে বাঁধাই হাজারো পতাকা নিচ দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ বা নিজের প্রিয় দলের পতাকাটি খুঁজে বের করার চেষ্টা করছেন। ব্যস্ত এই যান্ত্রিক শহরে এই রঙিন পতাকাগুলো যেন এক চিলতে স্বস্তি আর আনন্দের নাম। ডি মারিয়া উনি কিন্তু প্রত্যেকবার অ্যাঞ্জেল মানেই বোঝায় যে একদম গডেস, তো সেখান থেকে এবার উনি থাকবে না, তো এখানে আমাদের একটা নেগেটিভ পয়েন্ট থাকবে, বাট ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবে। বাংলাদেশ মানে আর্জেন্টিনা। আসলে ফুটবলের সৌন্দর্য এটাই, দল মত নির্বিশেষে সবাই এক সুতোয় গেঁথে যাওয়া, ঠিক এই রশিটার মতোই, যা ভিন্ন ভিন্ন দেশের পতাকাকে আগলে রেখেছে একসাথে। বনানীর এই রঙিন দৃশ্যটি বলে দিচ্ছে বাঙালি কতটা ফুটবল পাগল। 3টা আরো নিতেছি, বাংলাদেশ ফ্ল্যাগ দিবেন উপরে, বাংলাদেশ তো অবশ্যই লাগবে। বিশ্বকাপের রং ছড়িয়ে পড়ুক সবার মাঝে। বনানীর এই পতাকার মেলা আপনার কেমন লেগেছে? আপনি কোন দলের সাপোর্টার? কমেন্টে জানাতে ভুলবেন না। মুনিম শাহরিয়ার, ৭১।